আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আজকে আমার খামারে কিছু কাজ করতেছি, তো সেইগুলা দেখাই কি কি কাজ চলছে আমাদের খামারে। তো চলেন দেখাই আমাদের খামারে আমরা বর্তমানে কি কি কাজ করছি। তো তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে আমাদের তিরপল দিয়ে মানে এইটা বানানো হচ্ছে মূলত ওই জায়গায় আমাদের যে এই যে উপরে যে নেটটা দিছি, তো এটা রৌদ্র আটকাইতে পারে না। তো রোদ আটকাইতে না পারার কারণে দেখেন আমাদের মাছের পানিগুলা মানে 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। এই যে সবুজ কালার হয়ে যায়, গ্রিন কালার। এক্ষেত্রে পানিতে অনেক সমস্যা হয়, কারণ একটু ছায়া থাকলে তার ক্ষেত্রে পানিটা একটু ভালো থাকে। তো এটার পানি মোটামুটি সবুজ হয়ে গেছে। এটার মধ্যে 2 দিনের মধ্যে পানি দিয়েছিলাম, 2 দিনের ভিতরে পানিগুলা সবুজ হয়ে গেছে, পানি ফালাই দিছি। তো আপাতত এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে এটা আর আজকে সকাল থেকে মোটামুটি এই এই বেলা পর্যন্ত আমরা বানানো শেষ মোটামুটি। এখন আমরা খালি এটা উঠে এখানে লাগাবো। এটা প্রথমে এখন খুলবো, খুইলা তারপর এটা লাগাবো। তো আমাদের খামার আজকে এটা কাজ চলছে, কারণ পানি প্রচুর নষ্ট হয়, তার জন্য অনেক পরিশ্রম। আর এখানে প্রায় 500 লিটার করে পানি, দুইটার মধ্যে 1000 লিটার পানি পরিবর্তন করতে অনেক কষ্ট। আর মাছ তো বেশি অতিরিক্ত পানি পাল্টাইলেও সমস্যা, কারণ পানিটা ফ্রেশ থাকলে একটু পুরান হলে মাছের ক্ষেত্রে ভালো হয়। দেখেন আমাদের প্যারেটগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। তো এদের জন্য আমাদের পেয়ার দিতে হবে, ওই সাইডের একটা সেট আপ দিব। তো এখন মনে করেন যে প্রচুর প্রচুর ব্যস্ত। এখন হচ্ছে আমাদের কালকে একটা ডেলিভারি ছিল, তো আমাদের এখানে সেট আপ করতেছে। আমাদের এখানে গাপ্পি সেট আপ হবে, এখানে উপরে নেট দিতে হবে এবং কাগজ দিতে হবে, দুইটাই দিতে হবে। আর হচ্ছে এখানে এখানে একটা এই সেট আপ আর একটা এই যে এখানে উঠাবো। এখানে আবার ওই 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 জায়গায় আমাদের আর ওই পোলার প্যারটের সেট আপ হবে। এটাই হচ্ছে আজকে বানাইলাম, এখন এটা এখানে উঠাইতে হবে। তো এর জন্যই আমরা আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম খামারে। তো দেখেন টুকটাক কাজ চলছে এখন আমাদের। এটাতে বলবেন কেমন হয়েছে বানানো। একটু ছোট, কারণ আমাদের এখানে 3 ফুট লাগে, এখানে 1 ইঞ্চি কম আছে। তো ওটা বিষয় না, এটা লাগাই দেবো, সমস্যা নাই। এইটার করে এটা ফালাই দিয়ে নতুন করে এটা লাগাই দেবো। তো আমাদের মাছের জন্য মূলত পানি যেন ভালো থাকে, তার জন্য বৃষ্টি এটা আবার ওয়াটার প্রুফের মতো কাজ করব। ডাইরেক্ট বৃষ্টির পানিটা আমাদের হাউসে পড়বে না, এটা আবার পানি বাইরে দিয়ে চলে যাবে। আর রোদটাও মানে ফিরাই দেবে, রোদ ডাইরেক্ট আমাদের হাউসে পড়বে না, তাহলে আমাদের পানিটা অনেক ভালো থাকবে। তো এই জন্য আমাদের এই সেট আপটা আজকে তৈরি করলাম। এখানে সেট আপ এটা পুরাটা ফালাই দেবো। এটা ফালাই দিয়ে আমরা নতুন করে এখানে ওই যে ওই গোল গোল যে রিং, ওইগুলো আমরা এখানে 3টা বসাবো। এখানে হচ্ছে গাপ্পির বড়গুলা রাখবো, এখানে ওখানে বাচ্চা করবো। আর হচ্ছে আমাদের এই যে পোলার প্যারটগুলা, এই দেখেন কেমন করছে এখানে। তো পোলার প্যারটগুলো আমরা ওই সাইডে সেট আপ দেবো আলাদা আলাদা পেয়ার করে। আর হচ্ছে এখানে আমাদের বেলুন মলের সেট আপ হবে, এটা এখানে থাকবে এক সাইডে। আর হচ্ছে এখানে আমাদের ব্রিডিং সেট আপ হবে গোলফিশ আইটেমের জন্য, এটা থাকবে না এখানে। এখানে পুরাটা ওই সাইড থেকে একবার এখান দিয়ে ঘুরে এখান দিয়ে এ পর্যন্ত পাইপ লাইন করবো আমরা অক্সিজেন পাম্পের জন্য। এটা মেশিন থাকবে ঘরের ওই সাইডের কর্নারের ভিতরে। তো আমাদের সুন্দর একটা প্ল্যান মাফিক কাজ করবো আমরা, মাশাল্লাহ কিছুদিনের ভিতরে হয়ে যাবে। তখন একলা মানুষ, আমি ক্যামেরাম্যান, আমি নিজে ভিডিও করতে হয়। আর হচ্ছে ডেলিভারি হইলেও ওটা দিতে অনেক প্যারা যায়, তার জন্য আমাদের খামারে কাজ করতে একটু দেরি হচ্ছে। তো একলা একলা আমরা যতটুকু পারি করি। আজকে এটা বানাইলাম, এটাই দিয়ে দেবো। আবার বিকেলের মধ্যে যদি পারি ওইটা সেট আপ শেষ করব। তারপর আমরা এখানে এই সেট আপটা শেষ করে মাছ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা ব্রিডিংয়ের জন্য ফালাবো। আমাদের মাছগুলো লোড হয়েছে, ওটা ব্রিড করতে হবে, এখানে গাপ্পি সেট আপ করতে হবে, অনেক কাজ প্রচুর। ভিতরে যে একটা সেট আপ দেখছেন ওইটার এক হচ্ছে আমাদের গাপ্পি সেট আপ ইয়ের জন্য আমরা করব। তো করবো আস্তে আস্তে সবগুলোই করব। তো আজকে দেখালাম এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।